দর্শক, এই মুহূর্তে আমি আছি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার খলিশাকোটাল সীমান্তে। গত এক সপ্তাহ ধরে বিএসএফ আন্তর্জাতিক আইন অমান্য করে একতরফাভাবে একটি পুরানো রাস্তার পাশে আরেকটি রাস্তা নির্মাণ করছে। এ নিয়ে গত কয়েকদিন ধরে একটা উত্তেজনা বিরাজ করছে। পরবর্তীতে গত শুক্রবার একটা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় 934-এর 1S-এর মধ্যে, এবং সেখানে সমঝোতা হয় তারা আর কোনো কাজ করবে না। কিন্তু অবস্থা দৃষ্টি দেখা যাচ্ছে যে এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য, যে তারা তাদের ট্রাক্টর, ভেকু এবং ইত্যাদির মাধ্যমে তারা মাটি নিয়ে এসে আবারও রাস্তার কাজ করছে। আজ বিকাল 3টায় এখানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। স্থানীয়দের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এই সীমান্তটার কাঁটাতারের বাইরের যে রাস্তাটা, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রাস্তা। এই রাস্তার পাশেই তারা আরেকটি রাস্তা নির্মাণ করছে, এবং সেই রাস্তার পাশেই তারা দুই রাস্তার মাঝেই তারা দেওয়াল দিবে এবং ইলেকট্রিক পিলার তৈরি করবে এবং পাহারা বসাবে। স্থানীয়রা জানান যে দুই দেশের শূন্যরেখায় তারা নির্বিঘ্নে চলাচল করেন। যদি তারা এ জায়গায় রাস্তা নির্মাণ করে, দেওয়াল নির্মাণ করে এবং পাহারা বসায়, তাহলে বাংলাদেশি কৃষক এবং এখানকার বসবাসরত মানুষদের কৃষি, পশুপালন সহ স্বাভাবিক যাতায়াতে একটা বিঘ্ন ঘটবে। আমি মন্টু মেম্বার, এক্স মেম্বার। আমাদের এখানে 934 নম্বর প্লেয়ারের কাছে যে উত্তেজনাটা, আমরা এলাকাবাসী শান্ত হয়ে চাই, যাতে কোনো উত্তেজনা না হয়। বর্ডারের যে রোডের পিছনে ওরা আরও এক সাইড রাস্তা বানাচ্ছে 16 ফিট। এই কারণে বিজেপি, আমার বাংলাদেশ বিজেপি আসি, ওরা ঠেকায় কাজ করে, ওরা সে কাজটা ঠেকায়। তো ওরা মানে না, ওরা কিছুতেই মানে না, ওরা কাজ চলমানে রাখতে চায় বিজেপি, ওরাই মনে করি সবাই করি কাজটা আর কি করার জন্য ওরা খুব একটা করছিল। তো আমার বাংলাদেশের বিজেপি ওখানে বাধা বিঘ্ন করে, বা অনেক মিটিংও হয় দুই পক্ষ থেকেই। প্রত্যাশা আমাদের যে আমরা সব সময় দুই দেশের মধ্যে এবং দুই দেশের সীমান্তবাসীর মধ্যে সব সময় সৌহার্দ্যপূর্ণ ব্যবহার আচার এটি থাকুক। এটি যেভাবে যুগভাবে যুগের পর যুগ ধরে ছিল, সেটা অব্যাহত থাকুক, আমরা এটাই চাই। আমরা সব সময় সীমান্তে একটা শান্তিপূর্ণ বার্তা সব সময় কামনা করি। 2000 সালের পরেই এই জায়গায় বিএসএফ একতরফাভাবে কাঁটাতার নির্মাণ করতে চাইলেও পরবর্তীতে বাংলাদেশের বিজিবির বাধায় তারা নির্মাণ করতে পারে নাই, এবং তাদের মধ্যে যে সমঝোতা হয় সেই অনুযায়ী তারা একটা 5 ফুট উচ্চতার বাঁশের বেড়া নির্মাণ করে। এই উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। ভারতীয় কর্তৃপক্ষ আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সমঝোতার ভিত্তিতে কাজ করবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আমিনুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন, ফুলবাড়ি, কুড়িগ্রাম।